আজ ভুট্টা শাক রান্না করব। তো এটা আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে ভুট্টা শাকগুলা ধুয়ে একটা পাতিলে রেখে দিলাম, আর এদিকে মা বড়া বানাচ্ছে পোয়া মাছের। তো মাছগুলো দেখেন বিশাল বড় বড়। তো পোয়া মাছের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকদিন পরেই এই পোয়া মাছের বড়াটা খাবো। তো পোয়া মাছের বড়াটা আমি বানাতে পারি না, তো মরিচ আর পেঁয়াজটা বেটে দিয়েছি মাকে। মরিচ, পেঁয়াজ, তারপর রসুন বেটে দিয়েছি। তো এখন মা এটাতে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর পরিমাণ মতো তেল দিয়ে তারপর মাখাচ্ছে আর কি। তেলটা দিলে অনেক মজা লাগে খেতে। তেলটা তো আপনারা দিবেনই যদি বড়াটা বানান। তো এই যে মার বড়াটা বানানো হয়ে গিয়েছে। তো মা কাজটা করার সময় একটা ফোন আসছে মার। তো ভাইয়াকে কল দিয়েছে, দিয়ে জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়ার দিদি ভালো আছে কিনা। তো দিদির শরীরটা অনেক অসুস্থ, একবারে বিছানায় থেকে উঠতেই পারে না, এরকম অবস্থা হয়েছে দিদিটার। তো আপনারা সবাই ওই দিদির জন্য দোয়া করবেন। অনেক টাকা দিদির পেছনে খরচ হয়ে গিয়েছে। তো মা বলতেছিল যে ভাইয়ার একটা অনুষ্ঠানে দাওয়াত পড়েছে, তো আসবে কি না। তো বলতেছিল যে না, দিদির শরীর অনেক অসুস্থ, আসতে পারবো না। তো এদিকে মা এই যে পোয়া মাছের বড়াটা ভেজে নিচ্ছে। আজ পোয়া মাছের বড়া বানাবে আর শাক ভাজি করবে। তো ডাল রান্না করা আছে, তার জন্য অত বেশি কিছুই করবে না, যাই করে থেকে যায়। তো বাসি তো তরকারি খেতে ভালো লাগে না, তার জন্য আর কি অল্প পরিমাণেই করবে। তো বলেছিলাম যে রাত্রে চচ্চড়ি খাবো, তার জন্য আর কি মাকে বলছিলাম যে কোনো তরকারি রান্না করার দরকার নেই, আজ এগুলোই হবে। তো এই যে পোয়া মাছের বড়া ভাজা হয়ে গিয়েছে মার। তো কড়াইটার ভিতরে খালি লেগে লেগে যাচ্ছে এই আর কি। আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে মা শাকটা বসায় দিল একটা পাতিলে। পাতিলে রান্না করে সবসময় মা, পাতিলে রান্না করলে নাকি অনেক মজা লাগে খেতে, তার জন্য পাতিলেই বসায় সবসময়। তো এই যে পোয়া মাছের বড়া নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করবো এখন। প্রথমত শাকটা দিয়ে খাবো, শাকটা অনেক মজা হয়েছে নাকি, তার জন্য আমি শাকটাই আগে নিয়ে খাচ্ছি। তো কি বলবো, এত মজা হয়েছে শাকটা। তো এই যে পোয়া মাছের উপরের কচু পাতাটা আমি সরাই নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। তো বড়াটা এত মজা হয়েছে কি বলবো, অনেক মজা লেগেছে খেতে। তো এখন যে বয়সটা দিচ্ছি, এখনও আমার জিহ্বায় পানি এসে পড়েছে বড়াটা দেখে, এত মজা হয়েছে। তো আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন বিড়ালটা আমাকে ডিস্টার্ব করেছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে অনেকদিন আগে চারাগুলো কিনেছিলাম, তো ভেবেছিলাম যে নতুন বাড়িতে লাগাবো, মাটি ফালাইছে, তো ওই জায়গায় প্যান্ডেল করেছে, তার জন্য আর ওই জায়গায় লাগাইতে পারবো না। তো কাকি বলতেছে যে গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে, একটা কিছুতে লাগাও, পরে এখান থেকে উঠাই নিয়ে ওই জায়গায় লাগাইও। এখন একটা কিছুতে লাগানো হয় চারাগুলা মরে যাবে। তো এই যে আমি লাগিয়ে নিচ্ছি একটা বোতল কেটে, তারপর ওইটাতে লাগাচ্ছি আর কি। তো আমার চারাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো কাকির চারাগুলো অনেক সুন্দর হয়েছে, তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো এদিকে আমার শিফা মাও আমার সাথে মাটি ভাঙছে, মাটি গুঁড়া গুঁড়া করে তারপরে চারা ভিতরে দিব আর কি।
তো বড় 5 লিটারের বোতলগুলো আছে না, ওইগুলো কেটে তারপর নিচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি যেন পানিটা বের হয়ে যায়। তো দেখেন আমার চারাগুলো একবারে নষ্ট হয়ে গিয়েছে, আমার মনটা খারাপ হয়ে গিয়েছে চারাগুলো দেখে। তো এদিকে আমার শিফা মাও চারা ভিতরে মাটি দিয়ে দিল। তো এই যে চারাটা আমি ছাদে উঠাই নিব। তো এই যে মাশাআল্লাহ কাকির চারাগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার। তো এদিকে জান্নাতি পুঁইশাকের গোটাগুলা বেছে নিচ্ছে। তো এই যে আমি এগুলো সবগুলা চারাই ছাদে উঠাই দিয়ে আসলাম। তো এদিকে দেখেন চিপার ভিতরে এত সুন্দর ধনে গাছ উঠে আছে, কি বলবো। তো আরো একদিন এটা ধনে পাতা ছিঁড়ে নিয়ে ভর্তা করব, আপনাদের মাঝে শেয়ার করব। তো চারাগুলো খুব সুন্দর হয়েছে, অনেক দিন ধরে এখান থেকে নিয়ে খাই না, তার জন্য। তো এই যে আমার শিফা মা, আমি যেখানে যাই সেখানেই আমার মেয়েটা আমার পিছু পিছু যায়। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।